এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, সদ্যই বেড়েছে 4% ডিএ। এবার আরও বড় উপহার পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। কবে জেনে নিন আজকের এই প্রতিবেদনে। গত বছর থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়ার্কার্স। নতুন বছরেও কিন্তু ফের কপাল খুলতে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের, এমনটাই মনে করা হচ্ছে। কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 11 দিন। চলতি মাসের শেষ তারিখ 31 জানুয়ারিতে কিন্তু বড় খবর পেতে চলেছেন তারা। কী কী সুখবর আসছে আগামী 31 জানুয়ারি দিনই কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত সূচক প্রকাশিত হতে পারে। আর তারপরে কিন্তু জানুয়ারিতে 2024-এ ঠিক কতটা ডিএ বাড়তে পারে সেই হিসেব সামনে আসবে। বিশেষজ্ঞ মহলে মতে যে মুদ্রাস্ফীতি সূচকের যা গতি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু 2024 সালে প্রথম দিকে বকেয়া মহার্ঘ ভাতা 50% বা তার বেশি হতে পারে। মনে করা হচ্ছে প্রথম জানুয়ারি 2024-এ 50% হারে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্র সরকারি কর্মীরা। আবার অনেক মিডিয়া রিপোর্ট বলা হচ্ছে যে 51% ডিএ দেওয়া হতে পারে। তবে 51 না হলেও 4% পর্যন্ত ডিএ যে বৃদ্ধি পাবে তা একেবারে নিশ্চিত। বর্তমানে সরকারি কর্মচারীদের মোট ডিএর অঙ্ক কিন্তু 0.60%। এআইসিপিআর সূচক অনুযায়ী 0.7% পর্যন্ত তা পৌঁছতে পারে। তাই আগামী 12 দিন কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত অক্টোবর মাসেই 4% ডিএ বৃদ্ধি পেয়েছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। আগে 42% বকেয়া মহার্ঘ ভাতা পেতেন তারা, বর্তমানে তা বেড়ে হয়েছে 46%। এরই মধ্যে নতুন বছরের যে শুরুতেই ফের একবার কেন্দ্র সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার বাড়ার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এবার বকেয়া মহার্ঘ ভাতা 50% পৌঁছে গেলে সেই টাকার অঙ্ক কর্মীদের মূল বেতন যোগ হবে এবার, অর্থাৎ ডিএ শূন্য হয়ে যাবে। 50% ডিএ সরকারি কর্মচারীদের বেসিক এবং স্যালারিতে কিন্তু যুক্ত হবে। সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানোর বিষয়ে কিছু না করলেও কিন্তু খুব শীঘ্রই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।